অবস্থাটা একবার দেখুন। এই যে ছাদের অবস্থা দেখুন, ফাঁকা, মানে যখন তখন ভেঙে মাথায় পড়তে পারে। তাই আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, বাইরে বেরিয়ে চলে আসবো। আর সত্যজিৎ রায় জলসাগর মুভি ছাড়াও আরও দুটো সিনেমার শুটিং কিন্তু এইখানে করেছিলেন। এই রাজবাড়িতে কিন্তু প্রচুর নামি গুণী ব্যক্তিরা এসেছেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে এসেছেন, স্বামী বিবেকানন্দ এসেছেন। এই যে পেছনে দেখতে পাচ্ছেন একটি কুঁড়ে ঘর, ওটি হলো বিএসএফ ক্যাম্প। তো বর্ডারের ধারে ভিডিও করতে দিচ্ছে না, ছবিও তুলতে দিচ্ছে না। পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো পদ্মা নদী। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বহরমপুর। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বহরমপুরের খাগড়াঘাট রোড স্টেশন, দেখতেই পাচ্ছেন। আবারও চলে এলাম হচ্ছে খাগড়াঘাট রোডে, ছোট্ট একটা ভ্রমণ পর্ব দিতে চলেছি আপনাদেরকে। আর আজকে আমরা খাগড়াঘাট থেকে নিমতিতা যাব যে ট্রেনে করে, সেই ট্রেনের নাম হলো বালুরঘাট এক্সপ্রেস, আর ট্রেন নাম্বার হলো 13/4/31। ওই ট্রেনে করেই আজকে আমরা যাব হচ্ছে নিমতিতা পর্যন্ত। তো ট্রেনের টাইম হচ্ছে 6:28। ট্রেন একটু লেটই আছে, 35 দেখাচ্ছে। দেখা যাক কখন ঢোকে ট্রেন। ছোটই ট্রেন। আর এই যে চলে এসছে নিমতিতা কাটোয়া এক্সপ্রেস। এই লাইনের ট্রেনগুলো এমনি ফাঁকাই থাকে, মানে আপনারা উত্তরবঙ্গের দিকে যেসব ট্রেনগুলো যায় সেই সব ট্রেনগুলোতে একটু হলেও ভিড় থাকে, কিন্তু এই নিমতিতা তারপরে মালদা থেকে যেসব ট্রেনগুলো কাটোয়ার উদ্দেশ্যে, মানে কাটোয়া পর্যন্ত যেসব ট্রেনগুলো যায় ওই সব ট্রেনগুলো এমনি ফাঁকাই থাকে, মানে সিট আর অ্যাভেলেবেল সিট। আর আজকে হচ্ছে জুন মাসের 1 তারিখ সোমবার, এখন 6:30 বাজছে। খাগড়াঘাটে দাঁড়িয়ে আছে। আর আমাদের কি বলছে নর্থ বেঙ্গলের একটা নতুন পর্ব আসতে চলেছে ঠিক 9 দিন পরে। আবার এই স্টেশনে আসবো, কিন্তু ওটা সন্ধ্যা 6:30 হবে, সকাল না একদম। তো নর্থ বেঙ্গলের পর্বটা খুব ভালো হচ্ছে, একটা নতুন জায়গায় যাব। তো যখন যাব আপনারা সবাই দেখতে পাবেন। তো চলুন, আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে, তো সামনের দিকে একটু এগিয়ে যাই। আর একটা কথা বলে দিই, নর্থ বেঙ্গলে যে জায়গায় একটা যাচ্ছি একদম নতুন একটি অফবিট জায়গা, তো একটা নতুন একটা সন্ধান দিতে চলেছি ওই পর্বে। সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আজকে আমরা নিমতিতা যাচ্ছি দুটি কারণে। একটি হলো রাজবাড়ি, মানে জলসাগর যে রাজবাড়ি আছে নিমতিতার খুব ফেমাস একটি জায়গা। আরও একটা কারণ রয়েছে, যেটা হলো পদ্মা নদী আছে ওইখানে, পদ্মার পাড়ে আমরা আজকে যাব। তো দেখি এখন ভারতবর্ষের মানে বর্ডারগুলো তো সিকিউরিটির মানে রেস্ট্রিক্টেড পুরো করে দিয়েছে। এখন জানি না যে ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কি পারবো না, বা আপনাদেরকে দেখাতে পারবো কি পারবো না। তো এখন যাব, ওখানে গিয়েই এখন আমরা মানে বুঝতে পারবো যে ওখানে ভিডিও করতে পারবো কি পারবো না। ভালো করতো। ঘড়িতে সময় হচ্ছে 7:05, আর আজিমগঞ্জে আমাদের ট্রেন এক্ষুনি ঢুকলো। আর আজিমগঞ্জে এই ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 6:42, মানে অনেকটাই লেটে কিন্তু আমাদের ট্রেন আজিমগঞ্জ স্টেশনে ঢুকলো। এখানে 2 মিনিটে স্টপেজ আছে, দিয়ে আবার আমাদের ট্রেন রওনা দেবে হচ্ছে নিমতিতার উদ্দেশ্যে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই ট্রেন নিমতিতা পর্যন্ত দূরত্ব অতিক্রম করে 70 কিলোমিটার। আর মাত্র 2টো স্টেশনে দাঁড়ায়, এই আজিমগঞ্জে দাঁড়ালো আর দাঁড়াবে হচ্ছে জঙ্গিপুর রোডে। আর খাগড়াঘাট রোড থেকে নিমতিতা পর্যন্ত এই ট্রেনের 14টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, আর 2টো স্টেশনে দাঁড়ায় তো বলেই দিলাম। এরপরে আসছে হচ্ছে জঙ্গিপুর রোড। ট্রেন জার্নিটা খুব ভালোই উপভোগ করছি আমি আর অভিজিৎ। সকালের দিকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো এখন দেখছি রোদ্দুর উঠেছে। দেখা যাক কেমন ওয়েদার থাকে। ওয়েদারের ওপরেও তো ঘোরাঘুরিটা নির্ভর করে, মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকলে ঘুরে বেড়াতে একটু মানে বেশি ভালো লাগে। চলুন ট্রেন জার্নিটা এনজয় করি। আর
দিক দিয়ে যে লাইনটি চলে গেল এইটি হচ্ছে বোলপুরের লাইন, আর আমরা এখন যে রুটে যাচ্ছি এই রুটটি হলো উত্তরবঙ্গের লাইন। বাঁ দিক দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকটা হলো বোলপুর শান্তিনিকেতন হয়ে একদম পৌঁছে যাবে হচ্ছে হাওড়া জংশন পর্যন্ত। আর বোলপুরের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর শর্ট রেঞ্জের এক্সপ্রেসের এই হলো প্রবলেম, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। এই যে পোড়াডাঙ্গায় দাঁড়িয়ে পড়লো, এখন সিগন্যাল রেড হয়ে আছে। প্ল্যাটফর্মটা একটু দেখে নিন, এরকম প্ল্যাটফর্ম দেখিনি। প্ল্যাটফর্মের মধ্যে জমি ঘাস জমে গেছে, পুরো গরুর ঘাস। বালুরঘাট এক্সপ্রেস, কিন্তু এই স্টেশনে কিন্তু স্টপেজ নাই, দাঁড়িয়ে পড়লো। মানে এই লাইনে হতেই থাকে, মানে শর্ট রেঞ্জের এক্সপ্রেস তো এগুলো হবেই এরকম। সিগন্যাল না পেলে তো দেখা যাক নিমতিতা কখন পৌঁছাচ্ছি। নিমতিতাতে তো পৌঁছানোর টাইম ছিল হচ্ছে 7:59, মানে 8টাই ধরুন। এখন কখন গিয়ে পৌঁছাই, হ্যাঁ 8:30 বেজে যাবে, 8:30 বেজে পারও হয়ে যেতে পারে এরকম যদি স্টপেজ দিতে থাকে। পোড়াডাঙ্গায় দাঁড়িয়ে পড়লো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 7:50, আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে জঙ্গিপুর রোড। মানে নিমতিতা ঢোকার টাইমে প্রায় এসে দাঁড়ালো হচ্ছে জঙ্গিপুর রোডে। এর পরের স্টেশনই নিমতিতা। চলো নিমতিতা যাই, তারপরে একদম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন ঘড়ি আইটা তুললি না। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:15, আর নিমতিতাতে আমাদের এই বালুরঘাট এক্সপ্রেস ঢোকার টাইম ছিল হচ্ছে 7:59, মানে 8টাই ধরুন। তো ওই মোটামুটি 16 মিনিট লেটে ট্রেন আমাদের ঢুকলো। আর এই যে এখন একটু বসে আছি, কারণ 1.5 ঘন্টা একটু দাঁড়িয়েছিলাম, সকালবেলায় একটু ঘুম ঘুম ভাবও ছিল, এই জন্য একটু 5 মিনিট বসে একটু জিরিয়ে নিই। আর এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে যাব টোটো স্ট্যান্ডে, যে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে আমরা পৌঁছে যাব হচ্ছে নিমতিতা রাজবাড়িতে। আর আমরা এখন আছি হচ্ছে নিমতিতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে রেল লাইন পার হয়ে বটগাছের গোড়ায় আছে হচ্ছে টোটো স্ট্যান্ড। তো আপনারা ওইখান থেকে টোটো নিয়ে নিতে পারেন। আর নিমতিতা পর্যন্ত আপনারা কিভাবে পৌঁছাবেন কিছু ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একটু চেক করে নেবেন। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা রেল লাইন পার হয়ে চলে এলাম হচ্ছে টোটো স্ট্যান্ডে। আর টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো নিয়ে নিলাম, পার হেড নিচ্ছে হচ্ছে 20 টাকা করে। তো আপনারা এখান থেকে টোটো নিয়ে একদম সোজা পৌঁছে যেতে পারবেন হচ্ছে নিমতিতা রাজবাড়ি। তো আমরা এইমাত্র রাজবাড়ির সামনে নামলাম টোটো থেকে, 10 মিনিট লাগলো মানে আমাদের আসতে গ্রামের ভেতর দিয়ে। তো দেখতেই পাচ্ছেন রাজবাড়িটা, এই যে পুরো ভাঙা পড়ে আছে।
আমরা সামনে দাঁড়িয়ে আছি দুজন, আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন জমি, আর ওই জমি পার করে হচ্ছে পদ্মা নদী, তার ওই পারে হচ্ছে বাংলাদেশ। তো চলুন ওই মানে জমির ওইদিকে পদ্মার দিকে যাওয়া যায় কিনা দেখবো। সামনে যে রাস্তা আছে তাই বললো একটা দাদা, এখানে বিএসএফ ক্যাম্পও আছে, যদি যেতে দেয় তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, নাহলে দূর থেকেই দেখাবো। আমরা শেষমেশ শেষে পৌঁছালাম হচ্ছে নিমতিতা রাজবাড়ি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই যে এইটি, আর এই বাড়িটির সঙ্গে সত্যজিৎ রায়ের স্মৃতি জড়িয়ে আছে। আর এই নিমতিতা যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো 214 বছরের পুরনো রাজবাড়ি। মানে ভাবতেই পারছেন যে কতটা পুরনো, পুরো ভেঙে গিয়েছে, মানে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আস্তে আস্তে। মানে এই অবস্থায় যদি রক্ষণাবেক্ষণ যদি না করা হয়, হয়তো আর বছর খানেকের মধ্যেই পুরো ধসে পড়ে যাবে, মানে যা পরিস্থিতি দেখলাম। আর এইখানেই কিন্তু হয়েছিল হচ্ছে জলসাঘর মুভির শুটিং সত্যজিৎ রায়ের। আর সত্যজিৎ রায় জলসাঘর মুভি ছাড়াও আরও 2টো সিনেমার শুটিং কিন্তু এইখানে করেছিলেন। আর জলসাঘর মুভি তো বিখ্যাত, আপনারা সবাই দেখেছেন, ছবি বিশ্বাসের ছবি। চলুন আশপাশটা ঘুরিয়ে দেখাই, আর এই রাজবাড়ি আর সত্যজিৎ রায়ের এই জলসাঘর মুভির যে শুটিং হয়েছিল এই রাজবাড়ির কিছু ইতিহাস আমরা জেনে নিই। 19বিংশ শতকের মাঝামাঝি সময়ে গৌরীশঙ্কর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরী মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় 1866 থেকে 1867 সালে এই রাজবাড়ির নির্মাণ করেন। 1897 সালে মহেন্দ্রনারায়ণ রাজবাড়ির পূর্ব দিকে প্রতিষ্ঠা করেন হিন্দু থিয়েটার, রঙ্গমঞ্চ ও এক খেলাঘর, যেখানে প্রতি বছর ঘণ্টা ও বাঁশি সহযোগে উদযাপিত হতো রঙের উৎসব দোলযাত্রা। তারপরে আসে 1958 সাল। 1958 সালে সত্যজিৎ রায় এই নিমতিতা রাজবাড়িতে একটি দৃশ্যপালা তুলে ধরেন, যা জলসাঘর নামেও খ্যাত। সত্যজিৎ রায় জলসাঘর ছাড়াও আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং করেন এই নিমতিতা রাজবাড়িতে। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মেন গেট, এখন পুরোপুরি বন্ধ, কারণ অবস্থাটা একবার দেখুন। এই যে ছাদের অবস্থা দেখুন, ফাঁকা, মানে যখন তখন ভেঙে মাথায় পড়তে পারে। তাই আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, বাইরে বেরিয়ে চলে আসবো। পুরো ভেঙে চুরে একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, এই অবস্থা হয়ে আছে আপাতত এই রাজবাড়ির। এই যে দেখুন পুরো ছাদ খসে খসে পড়ছে, পাকুড় গাছ, অশ্বত্থ গাছের শিকড় পুরো একদম জাপটে ধরেছে। আর পুরনো পুরনো কাঠ, মানে সেই দিনকার কাঠ বলেই হয়তো এখনো পর্যন্ত টিকে আছে, ভার নিয়ে আছে। এই হচ্ছে দৃশ্য। চলুন ভেতর দিকটাতে যাব। ভেতর দিকে একটা ভাঙা জিপ আছে। আর বন্ধুরা এখানে দেখুন একটি ভাঙা জিপ পড়ে আছে, মানে সেই ব্রিটিশ আমলের জিপ, শুধু ইঞ্জিনটুকু পড়ে আছে। চাকাগুলো দেখে তো মনে হচ্ছে পাল্টানো, অতদিনকার চাকা না এটা। যাই হোক, প্রচুর পুরনো, হচ্ছে 200 বছরের বেশি পুরনো হচ্ছে এই জিপটির বয়স। এখন শুধু এইটুকুটাই পড়ে আছে। আর এই রাজবাড়ির আশেপাশে জনবসতি আছে, ওই যে পাশে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। আর ওই দিক দিয়ে একটু ভেতরের দিকে এলাম, এই হচ্ছে ভেতরের দৃশ্য। ভেতরে আর ঢুকতে দেয় না, কারণ এরকম অবস্থা হয়ে আছে, মানে যখন তখন ভেঙে মাথায় পড়তে পারে। সেজন্য অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেজন্য ভেতরে ঢোকা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর দেখুন এই যে রাজবাড়ির কোনো একটা গেট ছিল হয়তো, ওখানে এখন গোয়াল ঘর। যাই হোক, আশ্রয় নিতে পেরেছে বা নিচ্ছে। আর এই হচ্ছে দৃশ্য, মানে একটা পাশে ঢুকলাম, এইটুকুটাই ফাঁকা জায়গা। তো এই নিমতিতা রাজবাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই রাজবাড়িতে কিন্তু প্রচুর নামী গুণী ব্যক্তিরা এসেছেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে এসেছেন, স্বামী বিবেকানন্দ এসেছেন, মানে এরকম মহাপুরুষ মনীষীরা কিন্তু এই রাজবাড়িতে এসেছিলেন। আর জলসাঘর মুভিতে শেষের যে সিনটি আছে, ঘোড়া দৌড়ের যে সিনটি আছে, ওইটি কিন্তু হয়েছিল এই যে রাজবাড়ি দেখতে পাচ্ছেন, তার সামনেই যে মাঠ, এখন বর্তমানে এখন জমি, কিন্তু এইখানে পুরোটাই মাঠ ছিল, যেটা সিনেমাতে দেখানো হয়েছে। আর এইখানেই কিন্তু ঘোড়ার ওপরেই ছবি বিশ্বাস তার মৃত্যুবরণ করেছিলেন। চলুন মাঠটা একবার দেখাই। মাঠের ওই পারেই হচ্ছে পদ্মা, তার ওই পারে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে পদ্মা, তার ওই পারে একটি রেখা দেখা যাচ্ছে, ওটি হলো বাংলাদেশ। চলুন এখন আমরা পদ্মার ওইদিকে যাব।
বন্ধুরা, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন একটি কুঁড়ে ঘর, ওটি হলো বিএসএফ ক্যাম্প। তো বর্ডারের ধারে ভিডিও করতে দিচ্ছে না, ছবিও তুলতে দিচ্ছে না। তো পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো পদ্মা নদী, আর দূরে যে রেখাটি দেখা যাচ্ছে ওটি হলো বাংলাদেশ। আর এইখানে ভাগ করা আছে এমনভাবে, মানে পদ্মার কিছুটা অংশ বাংলাদেশের, কিছুটা অংশ ইন্ডিয়ার, মানে 50-50 এইভাবে কিন্তু বর্ডারটা ভাগ করা আছে। তো ওয়েদারটা খুবই গরম, দেখেই বুঝতে পারছেন, ঘেমে ঘেমে গেলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15, এখনই রোদের এরকম তাপ। আমি আগের বছর গিয়েছিলাম হচ্ছে লালগোলাতে গিয়েছিলাম, লালগোলাতেও গিয়ে আপনাদেরকে পদ্মা দেখিয়েছিলাম। তো আপনারা চাইলে এখানেও এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর একটি জায়গা। আর ঘুরে বেড়ানোর জন্য বেস্ট টাইম হলো শীতকাল। শীতকালের মতো ঘুরে বেড়িয়ে মজা কিছুতেই নাই। কিন্তু আমাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে আপনাদের জন্য, আপনাদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য। তো এত কষ্ট করছি দুজনা মিলে, একটু লাইক শেয়ার করে দিন। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে একদম সাবস্ক্রাইব করে দিন, কারণ সামনে আরও খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। অভিজিৎ তো স্টেশনে বললই যে নর্থ বেঙ্গলের একটি আননোন একটি গ্রামের একটি ভিডিও আসতে চলেছে, মানে ভার্জিন গ্রাম বললেই চলে, মানে সেইভাবে ভাইরালই হয়নি, এরকম একটা জায়গায় যেতে চলেছি। তো ওই রকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন, আশপাশ তো সব ঘুরিয়ে দেখালাম, এবার রওনা দেব বাড়ির পথে। আর পদ্মার পাড়ে এই যে টোটোগুলি দেখছেন, এখানে গিয়ে আমরা বললাম যাবে কিনা, এগুলো সবই কিন্তু বুকড, মানে সবাই এই টোটোতে করে এসছে সব পদ্মাতে স্নান করতে। মানে আশেপাশে গ্রাম খুবই কম, সেজন্য দূর দূরান্ত থেকে পদ্মাতে স্নান করতে আসে। সব এই টোটোগুলোতে করে কিন্তু সবাই স্নান করতে এসছে। আজকে পদ্মায় স্নান করা ভিড় একটা কারণ, আজকে বলেছে তারা যে ষষ্ঠী পুজো আছে, হ্যাঁ, ষষ্ঠীর জন্য আরও পদ্মাতে ভিড়। যাই হোক, ওই জায়গাগুলো ভিডিও করে দেখাতে পারলাম না, তো আপনারা এলে। বিএসএফ আছে তো ওইদিকে করতে মানা করে, ওকে দিবে তখন কি দরকার, তাই আগে দেশের ক্ষতি করে তো লাভ নেই, তার জন্য ভিডিও করে দিন। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সাজুর মোড়। আর পদ্মার পাড় থেকেই আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, পার হেড 20 টাকা করে নিল, দিয়ে আমাদেরকে নামিয়ে দিল হচ্ছে সাজুর মোড়ে। আর আমরা বাসে করে রওনা দেবো হচ্ছে বাড়ির পথে, কারণ ট্রেন আছে অনেক দেরিতে, সেই বিকেলবেলাতে। তাই ভাবছি অতক্ষণ ওয়েট না করে বাসে করেই আমরা বাড়ির পথে রওনাটা দিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন সাজুর মোড়েই দাঁড়িয়ে আছি। আর এই দিক দিয়ে সোজা চলে গেল হচ্ছে বহরমপুর, রামপুরহাট, তারপর এই দিক দিয়ে বর্ধমানও যাওয়া যায়, কলকাতাও যাওয়া যায়। আর এই দিক দিয়ে সোজা চলে গেল হচ্ছে শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, কোচবিহারের রাস্তা সোজা। তো আপনারা এই দিক দিয়ে সোজা উত্তরবঙ্গের দিকে রওনা দিতে পারেন। এই যে এখন দাঁড়িয়ে আছি, এত হর্ন, এখন দাঁড়িয়ে আছি, এখন বাসের অপেক্ষা করছি। তো নিমতিতা ভ্রমণের ছোট্ট পর্বটি এখানেই শেষ করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক আর বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।